গুড মর্নিং। আজকে সকালবেলা 4টের সময় উঠে আমার কলিগ আজকে কেরালা যাচ্ছে, তো ওকে নিজামুদ্দিনে ছেড়ে উঠলাম। তো ব্লগটা আজকে সকাল থেকেই শুরু হবে, ভোর 4টেতে। তো এই নয়ডার অবস্থা দেখো, নয়ডা থেকে নিজামুদ্দিন বেশিক্ষণ লাগলো, ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো। 10 মিনিটে পৌঁছে নিজামুদ্দিন স্টেশনটা দেখাতে পারলাম না, মানে ওখানে কনজাস্টেড তো ছিল আগে, এখন আরো কম হয়ে গেছে যদিও, বাট ফিরবি গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে লাগেজ ফাগেজ নামানো হয়েছে। তো ওর সাথে আর স্টেশনে যেতে পারলাম না, লাগেজ ছোট বড় সব বেশি, কারণ যে 2.5 দিন ওরা ট্রেনে থাকবে। এখান থেকে কেরালাটা অনেকটা দূর, টিকিট ফিকিট পাইনি। রাজধানী যাইতে গেলেও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু পাইনি কিছুতে। চলো তো তাড়াহুড়ো নেই বলে ওরা আরামসে যাচ্ছে। তো ঠান্ডা একটু লেগে গেছে এখন। নয়ডাটায় ভোরবেলা গিয়ে ও মানুষ সবার ওয়াকিং এর মধ্যে বেরিয়েও গেছে। 4টে। আর এই সময় নভেম্বরে এই রাস্তা থাকবে পুরো একদম ফগ, আর আমরা উঠে পড়বো 3টের সময় নভেম্বরে। এখনো এরম জায়গায় আছে, ঠান্ডা এখনো বেশ ঠিকঠাক, মানে ফ্যান চালালেও একটা চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে। আমি তো পুরো বাংলার কাঁথা আমার কাছে আছে, সেই কাঁথাতে শুই। আর এটা বাবাই কিনেছে, এটা বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে এখন এটা। কালকে রাতেও গাড়ি চালিয়েছে, তেল ভরেছে, মাইলেজ এই 11-12 মতনই মাইলেজ। আর তো সকালবেলা এরা কাজের জন্য বেরিয়ে গেছে ঘরে ঘরে, সব কাজের লোক বেরিয়ে গেছে। তো বলবো, মানুষ ওঠেনি, এরা মানুষের বাড়ি কাজ করতে চলে যাচ্ছে। মানুষের রুজি রুটি ভাই, কেউ রয়্যাল ভাবে ঘুমোচ্ছে, কেউ 3টের সময় উঠে কাজে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। গাড়িটাকে ভিতরে ঘুরিয়ে দিয়ে অনেকটা ফাঁকা, শুধু দোকান। অ্যাকচুয়ালি নয়ডাটা পুরো সবকিছু বিচারের পুরো ফ্যাক্টরি, তারপরে শোরুম, গাড়ি, মার্কেট, সবকিছু একদম নিয়ার বাই। প্রশাসনিকও বেশ ভালোই তৎপরতার সাথে কাজ করে। আমরা যখন এসেছিলাম 2011 কেমন ছিল, এইসব রাস্তা চওড়া ছিল, এখন সিঙ্গেল ছিল। এখন তো অনেক কিছু হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। এটা হচ্ছে স্টেডিয়াম, নয়ডা স্টেডিয়াম। এটা পিছনে হচ্ছে স্টেডিয়াম। এই রাতের যারা নাইট ডিউটি করে ওইসব গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভাই। আর এটা হচ্ছে সব পেট্রোল পাম্প, পুরো রাত খোলা থাকে। আর এখানে এমার্জেন্সি ফুডও পাওয়া যায় 24/7।
এর চায়ের দোকান আছে, দেখ ক্রস করেছে না ইয়ে, এই চায়ের দোকানটা পুরো রাত খোলা থাকে, একদম থানার পাশে চায়ের দোকানটা, এটা থানা, পুরো রাত খোলা থাকে। ওহো, কুকুরটা কি হলো ভাই, ঘুমাচ্ছে? আরে यार पूरी तरह एक्सीडेंट। অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পেছনে দেখলাম। এই যে চড়াইগুলো আছে না, যে সিগন্যালগুলো একটুখানি দেখে এরা চালায় না, ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে এই যে একটু দেখা যাচ্ছে কি, এই যে র্যাকগুলো, এই র্যাকগুলো কালকে মার্কেট ছিল, তো এদের একটা ভালো ব্যবসা, এই যে র্যাক, এই যে র্যাকগুলো, এই র্যাকগুলো এরা ফেলে রেখে চলে যাবে গাড়ি করে এসে, আর যাদের যা দোকান তারা সেট আপ করে নেবে। এই যে, এই যে র্যাকগুলো যে পড়ে আছে এই রাস্তার উপর, একটু করে গাড়ি আসবে, গাড়ি এসে এই স্টলগুলোর মতন যেগুলো করা আছে এগুলো তুলে নিয়ে চলে যাবে। তো এর ওপরে সব কিছু রেখে যার যেটা দরকার সে সেরকমভাবে রেখে এর বিজনেস মার্কেট, এটা আবার বলে মানডে মার্কেট, মানে প্রতি সপ্তাহ রোজ এদিক ওদিক হয়, কোথায় নাম দেওয়া হয় সানডে মার্কেট, কোথায় মানডে মার্কেট, এই হচ্ছে নয়ডার এই জিনিসগুলো হয়। তো ভালো ব্যবসা, হ্যাঁ ওয়াকিং এনে বেরিয়ে পড়েছে সব। ও আগে বেরিয়ে পড়েছে ভাই। তো এই ট্রেগুলোকে নিয়ে যাবে, আর তারপর বোধহয় 50 রুপিস করে বোধহয় এদের দিতে হয়। এটা হচ্ছে আমাদের এরিয়ায় এসে গেছি, এটা আপন জায়গা, আপন আমাদের এরিয়া। সব বেরিয়ে পড়েছে, যে ওয়াকিং এ বেরিয়ে পড়েছে সব পাবলিক। এখানে এটা হচ্ছে আমাদের একটা সরকারি হসপিটাল, তার সামনে পুরো কাঁচরা ভরা, একটু পরে যদিও পরিষ্কার করবে, কাঁচরা তো ভরা হয়। এই এটা হসপিটাল, এখানেও আরো প্ল্যান করে দিয়েছে। এই মন্দির আমাদের সামনাসামনি, এগুলো সব ওয়াকেবল ডিস্টেন্স। দিল কা দরিয়া, এখানে একটা জিনিস আছে, এখানে গরু একদম আরামসে ঘুরে বেড়ায়। রাস্তাটা কত চওড়া, আর এই গাড়িগুলো, ও এই বাসগুলো পুরো রাস্তাটাকে অর্ধেক অকুপাইড করে রেখে দিয়েছে। রাস্তাগুলো কত চওড়া, এটা স্কুল। এই আমাদের সোসাইটি। এই আমাদের সোসাইটি, ইয়ে এইটা। তো আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ঢুকে যাবো। বাস দাঁড়িয়ে যাই, এখানে হারেক 2 কিলোমিটার মধ্যে একটা করে পুলিশ চৌকি। এ আঙ্কেল ওয়াকিং এ বেরিয়ে পড়েছে, ভালো।
ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আমাদের এরিয়া ঢুকে যাচ্ছি। আমাদের সোসাইটি, আমাদের স্কুল বাচ্চাদের, এটা মন্দির। এখানে পাশে আর একটা আমাদের সোসাইটি বিল্ডিং তৈরি হচ্ছে। এখন বাজে 5টা। একটু করে পাবলিক সব উঠে পড়বে, উঠেও পড়েছে সব, অনেকে উঠে পড়েছে। জিম 6টার মধ্যে জিম খুলে যায়। এই আমাদের জিম 6টার মধ্যে খুলে যায়। গাড়িটা রাখবো কোথায়? একটা সমস্যা, গাড়ি প্রচুর হয়ে গেছে ওদের ভেতরে। রেখে দিই। এসে গেলাম, গাড়িটা পার্ক করে নি। গাড়িটা পার্ক করে